তো বন্ধুরা, আজকে আমি ইএমএফ ইকুয়েশনের ক্লাস করতে চলেছি। ঠিক আছে, তো তোমাদের যদি ক্লাসটাকে ভালো লাগে, ঠিক আছে, অবশ্যই একটা লাইক করে, ঠিক আছে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। ঠিক আছে, আমার পাশে থাকবে। আমি ডেলি ভিডিও বানাই। ঠিক আছে, তোমরা সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারবে যদি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, তো শুরু করছি আজকের ক্লাস। হাতে নিয়ে নাও জলের ক্লাস। ঠিক আছে, তো ইএমএফ ইকুয়েশন অফ ডিসি জেনারেটর। ঠিক আছে, বলছে কি বলছে, হোয়েন দ্য আর্মেচার অফ এ ডিসি জেনারেটর, বলছে যখন ডিসি জেনারেটরের আর্মেচারটা, ঠিক আছে, কন্টেইনিং এ নাম্বার অফ কন্ডাক্টরস ইন দ্য ফর্ম অফ উইন্ডিং। ঠিক আছে, ওখানে উইন্ডিং থাকে। ঠিক আছে, নাম্বার অফ মানে কন্ডাক্টরস থাকে। ঠিক আছে, তো ওই কন্ডাক্টর মানে একটা মাপের দেওয়া থাকে, 20টা করে থাকে, 30টা করে থাকে, 40টা করে থাকে। ঠিক আছে, একটা মাপের মানে একটা ওই কন্ডাক্টর দিয়ে ওয়েল্ডিং করা হয়। ঠিক আছে, তো আমরা মোটর হয়তো দেখে থাকবে বা ডিসি যে জেনারেটর থাকে সেখানে ওয়েল্ডিং করা থাকে, ওই কন্ডাক্টর দিয়েই ওয়েল্ডিং করা থাকে। কপার কন্ডাক্টর দিয়ে আমাদের ওইটা ওয়েল্ডিং করা থাকে। বলছে রেটেড রেটেড এ স্পেসিফিক স্পিড ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, ওই ম্যাগনেটিক ফিল্ড যেটা হয় সেটাতে স্পেসিফিক একটা মানে কি হয়, স্পিড হয়। ঠিক আছে, ওই ফিল্ড অনুযায়ী ওই স্পিডটা হয়। ঠিক আছে, তারপর বলছে ইএমএফ ইজ ইনডিউসড ইন দ্য আর্মেচার উইন্ডিং। বলছে ওই যে আমাদের ওই উইন্ডিং, ঠিক আছে, আমাদের ডিসি যে জেনারেটর, ঠিক আছে, সেখানে ওই তোমার যে ইএমএফ ইনডিউসড হয় মানে ইএমএফ জেনারেট হয়। ঠিক আছে, এটাই বলা হচ্ছে ওই আর্মেচার থেকে। তারপর হচ্ছে অ্যান্ড ইজ অ্যাভেলেবেল অ্যাক্রস দ্য ব্রাসেস। বলছে ওই ব্রাশে টাচ হয়ে থাকে ওই আর্মেচারটা। ঠিক আছে, দুটো ব্রাশ থাকে, তো ওই ব্রাশগুলোতে ওই আর্মেচারটা টাচ হয়ে থাকে। বলছে দ্য ইকুয়েশন অ্যান্ড দ্য নিউমেরিক্যাল প্রবলেমস গিভেন অ্যাজ এক্সাম্পল। বলছে এটা বোঝার সুবিধার্থে নিচে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। ঠিক আছে, যে কিভাবে ওই ইএমএফ মানে ইলেকট্রোমোটিভ ফোর্সটা তুমি ওই যে আমাদের ডিসি যে জেনারেটর আছে সেখান থেকে ইএমএফটা কিভাবে বার করবে। মানে ধরো তুমি ইএমএফ মানে ইলেকট্রোমোটিভ ফোর্স মানে ভোল্টেজটা কত বেরোচ্ছে ওখান থেকে জানো না। ঠিক আছে, তো কি উপায়ে সেটা জানা যাবে সেসবই পদ্ধতি এখানে বলে দেওয়া হয়েছে। বলছে টু দ্য ইকুয়েশন and the numerical problems given as example will help an electrician to better his understanding about the construction of a DC machine. ওই ডিসি মেশিনের যে কনস্ট্রাকশন আছে, ঠিক আছে, এবং একজন ইলেকট্রিশিয়ানকে ভালোভাবে বোঝানোর সুবিধার্থে নিচে একটি এক্সাম্পল দেওয়া হয়েছে। সেই এক্সাম্পলটা, ঠিক আছে, ভালোভাবে নিজেকে যদি প্রস্তুত করতে পারে তাহলে ডিসি জেনারেটর থেকে সে ইএমএফটা বার করতে পারবে। তার কিছু সূত্র আছে, যে কোনো জিনিসের একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী কাজ করতে হয়। এখানে ইনডিউসড ইএমএফ ইন এ ডিসি জেনারেটর ক্যান বি ক্যালকুলেটেড অ্যাজ এক্সপ্লেন বিলো। ঠিক আছে, এই নিচে এক্সপ্লেন করে বলা হয়েছে। ঠিক আছে, কিভাবে কি করতে হবে। এই যে লেট ফাই মানে হচ্ছে ফ্লাক্স পার পোল ইন ওয়েবার। কি বলছে, লেট ফাই মানে ফ্লাক্স পার পোল ইন ওয়েবার। ওখানে কিন্তু দেওয়া থাকবে লেট ফাই মানে কি বোঝো। এই যে দেওয়া আছে লেট ফাই মানে ফ্লাক্স পার পোল ইন ওয়েবার। তোমরা যদি না বুঝতে পারো তাহলে কিন্তু তোমাকে এটা ডিসি জেনারেটরের একটা ভিডিও দেখতে হবে। ঠিক আছে, সেখানে কনস্ট্রাকশন গুলো ভালোভাবে বুঝতে হবে। না বুঝতে পারলে তোমরা কিন্তু এই ইকুয়েশন গুলো ভালোভাবে করতে পারবে না। তারপরে জেড বলতে কি বোঝাচ্ছে, জেড হচ্ছে টোটাল নাম্বার অফ আর্মেচার কন্ডাক্টর। মানে ওই আর্মেচারের মধ্যে কতগুলা কন্ডাক্টর আছে সেটা জেড দিয়ে প্রকাশ করা হয়। এখানে কি বলছে, নাম্বার অফ স্লটস, ভিতরে অনেক স্লটস আছে এবং স্লটস এর মধ্যে ওই কন্ডাক্টরস গুলো আছে। কি বলছে, নাম্বার অফ স্লটস ইনটু নাম্বার অফ কন্ডাক্টরস পার স্লট। মানে প্রতিটা স্লটে কতগুলো করে কন্ডাক্টর ওয়েন্ডিং আছে সেটা তোমাকে দেখতে হবে। দেখে ওই কতগুলা স্লট আছে আর কতগুলা স্লটে ওয়েন্ডিং আছে দিয়ে গুণ করতে হবে কত মানে একই মাপের যদি ধরো 20টা স্লট আছে তাহলে ওই 20টা স্লট আছে, ধরো 20টা স্লট আছে এবং এক একটা স্লটে 20টা করে মানে কন্ডাক্টর আছে। ঠিক আছে, নাম্বার অফ কন্ডাক্টর 20টা করে আছে। তাহলে ওই 20 গুণিত 20 করে দিলে আমাদের টোটাল নাম্বার অফ আর্মেচার কন্ডাক্টর আমাদের বেরিয়ে যাবে। ঠিক আছে, তারপর পি মানে এখানে পি হচ্ছে নাম্বার অফ পোলস ইন দা জেনারেটর। ঠিক আছে, মানে ওর ভিতরে কটা পোলস আছে
পোলস মানে কি, ওই যে ওই নেগেটিভ পোল, সাউথ পোল, নেগেটিভ নয় সরি, নর্থ পোল, সাউথ পোল, পোলগুলো আছে না, যে তোমার যে ম্যাগনেটেড পোলস, উত্তর মেরু দক্ষিণ মেরু বলি না আমরা, তো ওই নর্থ পোল অ্যান্ড সাউথ পোল ওখানে আমাদের আছে। পি মানে হচ্ছে নাম্বার অফ পোলস ইন দা জেনারেটর, কটা পোল আছে, ঠিক আছে। তারপরে এ মানে হচ্ছে নাম্বার অফ প্যারালাল পাথস ইন আর্মেচার, মানে আর্মেচারের মধ্যে, আর্মেচারটা একটু লম্বা ধরনের হয়, ওই আর্মেচারের মধ্যে প্যারালাল পাথস কটা আছে, ঠিক আছে, এই যে বলছে। এ মানে হচ্ছে নাম্বার অফ প্যারালাল পাথস ইন আর্মেচার, ঠিক আছে। তারপরে এর মানে হচ্ছে আর্মেচার রেভলিউশন পার মিনিট, এর মানে হচ্ছে আর্মেচার রেভলিউশন পার মিনিট বা আরপিএম, বা এটাকে রোটেশন পার মিনিটও বলা যায়, ঠিক আছে। মানে মিনিটে এটা কতবার ঘুরছে এটাকে বলা হচ্ছে আরপিএম, রেভলিউশন পার মিনিট বা রোটেশন পার মিনিট একে বলা হয়। একে কি দিয়ে প্রকাশ করা হয়, আর্মেচার রেভলিউশন পার মিনিটকে এন দিয়ে প্রকাশ করা হয়। তারপরে হচ্ছে ই মানে হচ্ছে ইএমএফ ইনডিউসড ইন দা জেনারেটর, ঠিক আছে। একটা জেনারেটরে কত ইএমএফ মানে ইলেকট্রোমোটিভ ফোর্স, মানে কত ভোল্টেজ জেনারেট হচ্ছে, সেটা আমরা ই দিয়ে প্রকাশ করি, ইএমএফ ইনডিউসড ইন দা জেনারেটর। তারপরে এখানে বলা হচ্ছে এভারেজ ইএমএফ জেনারেটেড সমান হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, ঠিক আছে। মানে ফ্লাক্স যেরকম হবে, ঠিক আছে, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সের চেঞ্জ আর রেট যেমন হবে, এখানে এভারেজ ইএমএফ জেনারেট তেমন হবে, সমান হবে এটাই। তারপরে বলছে ইএমএফ জেনারেট মানে এটা ইকুয়েন্স, মানে সলিউশনটা কিভাবে করবে, ইএমএফটা খুঁজে বার করবে কিভাবে, ওই ডিসি জেনারেটর থেকে। সেটার একটা সূত্র দেওয়া হয়েছে, ফাই জেড বাই 60। ফাই মানে এখানে বলেছি ফ্লাক্স পার পোল ইন ওয়েবার, ঠিক আছে। একটা উদাহরণ এখানে দেওয়া আছে, সেটা আমি বলছি, ফাই জেড বাই 60 ইন্টু পি বাই এ ভোল্টস। এটা দিয়ে যদি আমরা এই সূত্রটা খাটাই তাহলে আমরা ইএমএফ ইকুয়েশন করতে পারবো এবং ইএমএফ আমরা ওখান থেকে বার করতে পারবো। তারপরে বলছে এক্সাম্পলে হয়ে যাচ্ছে অবস্থা। এক্সাম্পল, এ 4 পোল জেনারেটর, ঠিক আছে। এ 4 পোল জেনারেটর মানে একটা জেনারেটরে 4টি পোল আছে, ঠিক আছে। 4 পোল জেনারেটর হ্যাভিং এ সিমপ্লেক্স ওয়েভ উড আর্মেচার হ্যাজ 51 স্লটস, 51টা স্লট আছে, ভাবতে পারছো কি বলছে। 4 পোল জেনারেটর, তার মধ্যে 4টা পোল আছে এবং ওর ভিতরে 51টা স্লট আছে, এবং ইচ স্লট কন্টেইনিং 20 কন্ডাক্টরস, মানে প্রত্যেকটা স্লটে 20টা করে কন্ডাক্টর আছে। তাহলে কি বললাম, 4টা পোল আছে, 51টা স্লট আছে একটা জেনারেটরের মধ্যে, ঠিক আছে। একটা জেনারেটরের মধ্যে 4টা পোল আছে, 51টা স্লট আছে, আর কি আছে, আর আছে 20টা করে, প্রত্যেকটা স্লটে 20টা করে কন্ডাক্টর আছে। হোয়াট উইল বি দ্য ভোল্টেজ জেনারেটেড, বলছে কতটা ভোল্টেজ ওই জেনারেটর জেনারেট করতে পারবে ইন দ্য মেশিন হোয়েন ড্রাইভেন অ্যাট 1500 আরপিএম, মানে আরপিএম মানে বললাম রেভলিউশন পার মিনিট বা রোটেশন পার মিনিট, মানে মিনিটে 1500 বার এটা রোটেট করছে, ঘুরছে। অ্যাজুমিং দ্য ফ্লাক্স পার এবেল ফ্লাক্স পার এবেল টু বি 7.0 ওয়েবার্স, ঠিক আছে। এখানে সব কিছু দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখানে আমরা সলিউশনটা কিভাবে বার করবো, এটা সলিউশন হচ্ছে তোমার ফাই, এখানে ফাই মানে হচ্ছে তোমার এই যে 7.0 ওয়েবার্স, এই যে আমরা বলেছিলাম না প্রথমে, লেট ফাই মানে হচ্ছে ফ্লাক্স পার পোল ইন ওয়েবার্স, ফাই মানে হচ্ছে 7.0 ওয়েবার্স ইন্টু 10 টু দি পাওয়ার -3 হবে, 10 টু দি পাওয়ার -3 এখানে বসাতে হবে, ঠিক আছে। এটা আমাদের ইএমএফ, যখন আমরা এটা ইকুয়েশনটা করব তখন এটা বসাতে হবে 10 টু দি পাওয়ার -3। এটা কিন্তু কোশ্চেনের মধ্যে নাই, কিন্তু তবু আমরা কি -3 মানে 10 টু দি পাওয়ার -3 টা বসাতে হবে। তারপরে ওই বার্স লিখলাম, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার জেড বলছে টোটাল নাম্বার অফ আর্মেচার কন্ডাক্টরস, ঠিক আছে, টোটাল নাম্বার অফ আর্মেচার কন্ডাক্টরস, ঠিক আছে।
নাম্বার অফ স্লটস ইনটু নাম্বার অফ কন্ডাক্টরস, মানে কটা স্লট আছে এবং কটা কন্ডাক্ট, জেড মানে হচ্ছে কটা স্লটস আছে এবং কটা কন্ডাক্টরস আছে, প্রত্যেকটা স্লটে কটা করে কন্ডাক্টরস আছে সেটা গুণ করতে হবে। গুণ করে আমাদের ধরো এখানে তো আমাদের 51টা স্লট আছে আর প্রত্যেকটা স্লটে 20টা করে আছে, তাহলে আমাদের 51 গুণিত 20 তাহলে 1020টা হবে। ঠিক আছে, তারপরে বাই 60, মানে যেহেতু আমরা এটা মিনিটে বার করছি, মিনিটে 1500 বার, তাই 5Zn/60, তারপরে ইনটু দিয়ে পি, পি মানে হচ্ছে নাম্বার অফ পোলস ইন দা জেনারেটর। ঠিক আছে, ওই জেনারেটরের মধ্যে কতগুলা পোলস আছে, এখানে 4টা পোলস আছে, তাই এখানে 4 লিখবো। পি সমান হচ্ছে 4, তারপর হচ্ছে বাই এ, এ মানে হচ্ছে তোমার এ মানে হচ্ছে তোমার নাম্বার অফ প্যারালাল পাথস, এ মানে হচ্ছে নাম্বার অফ প্যারালাল পাথস ইন আর্মেচার। ঠিক আছে, এখানে প্যারালাল পাথস করা আছে, প্যারালাল পাথস, যাই হোক প্যারালাল পাথটা এখানে একটি ধরো। ঠিক আছে, আর এন হচ্ছে নাম্বার অফ, এর মানে হচ্ছে বললাম আর্মেচার রেভলিউশন পার মিনিট বা আরপিএম। আরপিএমটাকে কি হল আরেকটা ভাবে বস করা হয় রোটেশন পার মিনিট। ঠিক আছে, এইভাবে যদি বার করা হয়, এইভাবে এই সূত্রটা যদি খাটানো হয়, তাহলে আমাদের ডিসি যে জেনারেটর আছে সেখান থেকে আমরা খুব সহজেই ওর ইএমএফটা মানে ইলেকট্রোমোটিভ ফোর্সটা আমরা বার করতে পারবো।